অ্যালার্জিজনিত সমস্যায় হাজার হাজার রোগী ভোগেন। অ্যালার্জি নাই এমন রোগীর সংখ্যা খুবই কম। অ্যালার্জি থেকে মানবদেহে বিভিন্ন রোগের উৎপত্তি হয়। আজকের আলোচ্য বিষয় আর্টিকেরিয়া বা আমবাত। আর্টিকেরিয়া বা আমবাত একটি অ্যালার্জিজনিত রোগ। মানবদেহে অ্যালার্জিজনিত রোগগুলোর মধ্যে সবচেয়ে কমন একটি রোগ আর্টিকেরিয়া বা আমবাত। বলতা বা ভীমরুল কামড়ালে গায়ে যেমন চাকা চাকা হয়ে ফুলে ওঠে, আমবাত দেখতে ঠিক তেমনই। সাথে তীব্র চুলকানি, জ্বালা ও চিমটি কাটার মতো এক ধরনের অনুভূতি প্রকাশ পায়। আর্টিকেরিয়া বা আমবাতের লক্ষণ: আমবাত হঠাৎ করেই শরীরে চাকা চাকা হয়ে ফুলে ওঠে, জ্বালা ও চুলকানিযুক্ত বা চুলকানিবিহীন হয়। ইহা লাল, হালকা লাল, গোলাপি অথবা শরীরের বর্ণ ধারণ করতে পারে। শরীরের অল্প পরিসর জায়গা জুড়ে বা সমগ্র শরীর জুড়েও আমবাত বা আর্টিকেরিয়া হতে পারে। সাধারণত বিকাল বা সন্ধ্যার দিকে আমবাতের উপসর্গ প্রকাশ পায়। এছাড়াও অতি গ্রীষ্ম ও অতি বর্ষায় আমবাতের প্রাদুর্ভাব বেশি থাকে। অনেক সময় জামাকাপড় খোলা মাত্রই গা চুলকায় এবং আমবাত প্রকাশ পায়। কারো কারো শরীর ভীষণ চুলকায় এবং একটু চুলকাইলেই ফুলে ওঠে। তবে প্রাপ্ত বয়স্কদের বেলায় জ্বর আসে না, কিন্তু শিশুদের বেলায় তীব্র আক্রমণের কারণে জ্বর আসতে পারে। সাথে মাথা ব্যথা, বমি ভাব, পেট ব্যথা ও প্রচণ্ড চুলকানি ও জ্বালা থাকতে পারে। আমবাতের কারণ: অ্যালার্জি আমবাতের প্রধান কারণ। চিংড়ি মাছ, কাঁকড়া, পুঁইশাক, ডিম, পচা মাছ ইত্যাদি আহারের পর অনেকের শরীরে আমবাত প্রকাশ পায়। অতি বর্ষা ও অতি গ্রীষ্ম এবং ডাস্টের কারণে অ্যালার্জি মাত্রা অতিরিক্ত বেড়ে কারো কারো শরীরে আমবাত প্রকাশ পায়। অ্যালোপ্যাথি ওষুধ যেমন পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, সালফোনামাইড প্রভৃতি ওষুধ সেবনের কারণে আমবাত হতে পারে। শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে সুপ্ত ইনফেকশনের কারণে আমবাত প্রকাশ পেতে পারে। আমবাতের চিকিৎসা: কারো কারো ক্ষেত্রে চিকিৎসা ছাড়াই আমবাত প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই অথবা কয়েক ঘন্টার মধ্যে আমবাতের উপসর্গ বিলীন হয়ে যায়। আমবাতের উপসর্গ শরীরে থাকে না, তখন আর আমবাতের চিকিৎসার প্রয়োজন হয় না। তবে যাদের শরীরে আমবাত ঘন ঘন প্রকাশ পায় এবং তীব্র আকার ধারণ করে, তাদের ক্ষেত্রে চিকিৎসা নিতে হয়। হোমিওতে আমবাত সম্পূর্ণ আরোগ্য হয় এবং সহজে এই রোগ আর প্রকাশ পায় না। শরীরের মধ্যে সুপ্ত ও গুপ্ত ইনফেকশনের মতো কোনো কারণে যদি আমবাত প্রকাশ পায়, তা হোমিও চিকিৎসার মাধ্যমে উক্ত আমবাত সহ গুপ্ত ও সুপ্ত ইনফেকশনও ভালো হয়ে যায়। এটি হোমিও চিকিৎসার বিশেষ কৃতিত্ব। প্রাথমিকভাবে রাস্টক্স, এপিসমেল, আর্টিকেউরেন্স, আর্সেনিক অ্যালবাম, টালকামারা, ববিস্টা, পালসেটিলা, নেকটাম মিউর, নেকটাম সালফ ইত্যাদি ওষুধ লক্ষণ অনুসারে যে কোনো একটি বা দুটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন। কিন্তু রোগের তীব্রতা, হ্রাস, বৃদ্ধি, রোগের কারণ ও উৎস অনুসন্ধান, রোগীর আহার, নিদ্রা, রুচি, অরুচি, ঠান্ডা গরমে, নড়াচড়ায় রোগের হ্রাস বৃদ্ধি, ধাতুগত ও মানসিক লক্ষণ ইত্যাদি উপসর্গ অনুসারে উক্ত ওষুধের ডোজ, মাত্রা, শক্তি একজন চিকিৎসকই নির্ধারণ করতে পারেন। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা দরকার। আর্টিকেরিয়া রোগীর নিষেধ ও পরামর্শ: হোমিও চিকিৎসার তেমন কোনো বাধা নিষেধ নেই। তবে যে ধরনের খাবার খেলে অ্যালার্জির মাত্রা বেড়ে যেতে পারে, সেই ধরনের খাবার সাময়িক সময়ের জন্য বন্ধ রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরিধান করুন। পরিধানকৃত জামাকাপড় 2 দিনের বেশি পরিধান করা উচিত নয়। বিছানার চাদর পরিষ্কার রাখুন। ঘর, বেডরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
মানসিক চাপ ও টেনশন মুক্ত থাকার চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুমান, পর্যাপ্ত রেস্ট নিন। আলমারিতে বা ওয়ারড্রোবে রাখা অনেক দিন ধরে রাখা জামা কাপড় ওয়াশ করে পরিধান করুন। অনেকের আছে আলমারিতে বা ওয়ারড্রোবে রাখা জামা কাপড় অনেকদিন হয়ে গেলে সে জামা কাপড় পরিধান করলে আটিক্রিয়া বা আমবাদ প্রকাশ পায় অথবা শরীরে চুলকানি দেখা দেয়। সেক্ষেত্রে যাদের এই সমস্যা হয় তারা জামা কাপড় ওয়াশ করে পরিধান করুন। টেনশন এবং মানসিক চাপ অ্যালার্জির মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে টেনশন এবং মানসিক চাপকে কমিয়ে নিয়ে আসুন। না কমাতে পারলেও যত সম্ভব কমিয়ে নিয়ে আসুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করে পাশে থাকুন। ধন্যবাদ।